হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, তোমরা দেখতেই পেলে আমার সকাল সকাল কিন্তু স্নান পুজোটাও করা শেষ। আর এখন ঘড়ির কাঁটায় বাজে, যত সকালেই আমি পুজোটা কমপ্লিট করি না কেন আর যত সকালে উঠি না কেন, ঘড়ির কাঁটায় কিন্তু এখন সকাল ওই 11টা মতো বাজে। তো যাই হোক, বসে পড়েছি এখন ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ। তো যাই হোক, আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল 6টায় উঠেছি তো ঠিকই, কিন্তু কি বলবো, আসলে ঘুমটা ভাঙতেই চাইছিল না। কাল রাতেও যদিও অনেকটা সকাল সকালেই ঘুমিয়েছি, অন্যদিন তো অনেকটা রাত হয়, 1টা 1:30 বেজেই যায়। কাল কিন্তু ওই 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়েছি। আর তবুও যেন মনে হচ্ছে আজকে সকালে যেন ঘুমটা ভাঙতেই চাইছে না। তো যাই হোক, নিজেকে বলতে পারো একরকম জোর করে চোখ দুটোকে খুলে তারপর উঠলাম। ভাবলাম যে আর অলসতা করে লাভ নেই, যত আমি অলসতা করে শুয়ে থাকবো না ততই কিন্তু আমার পরে 12টা বেজে যাবে সংসারের কাজকর্মগুলো করতে। তো যাই হোক, উঠে ঝটপট সমস্ত কাজবাজ শেষ করে তারপর কিন্তু স্নান পুজোটাও আমার হয়ে গেছে। আজকে সকাল সকাল আমার অনেক কাজেই শেষ। আর ওই যে ব্রেকফাস্টের পরে হাজব্যান্ড নিয়ে এসেছিলো আজকে, মানে কালকেই নিয়ে এসেছিলো লিচু আর জাম, যেটা সিজনের এই বছরের প্রথমেই আসলো আমাদের বাড়িতে লিচু আর জাম। তো যাই হোক, যেহেতু প্রথম আসলো তো তার জন্য কিন্তু আমি আজকে ঠাকুরকে লিচু আর জাম দিয়ে কিন্তু আমি আজকে ঠাকুরের প্রসাদ দিয়েছি। কোনো একটা জিনিস যখন আমার বাড়িতে প্রথম আসে, কোনো একটা ফল, মানে ওটা কিন্তু আমি আগে ঠাকুরকে দিই প্রসাদ হিসেবে, তারপরেই আমরা খাই। আর ওই যে হাজব্যান্ড কিন্তু ব্রেকফাস্ট করার পরে জামটাকেও একটু মেখে নিয়েছিল, ওটাও খেয়ে নিলাম। ও বলল যে এখনই বসে খেয়ে নাও, একবার উঠে গেলে এখান থেকে তারপরে কিন্তু আর খাওয়াই যাবে না। তো যাই হোক, আর মামাকে দেখতে পেলে আজকে আমি বলেছি সকালে তোমাকে কিছু খাওয়াবো না, তুমি ব্রেড খাও। এমনিতে না, ও ব্রেড খেতে খুবই পছন্দ করে, ব্যাড ব্যাড বলতে থাকে। কিন্তু আজ যেহেতু আমি বলেছি কিছু খাওয়াবো না, তুমি ব্রেডটাই খাও যেহেতু পছন্দ করো, কিন্তু ও আজকে খেলো না। তো আর কিছু করার নেই, আমি ওকে দুধ আর পেডিয়াশিওর খাইয়ে দিয়েছি। আর একটা কোনো মতে কোনো রকমভাবে একটা ব্রেড খেয়েছে। তো যাই হোক, আজকে একটু খুব একটা বেশি ভারী ব্রেকফাস্ট হয়নি মাম্মামের, একটু পরে আমি আপেল সেদ্ধ করে খাইয়ে দেবো। আর দেখবে বন্ধুরা, সময়ের কাজ যদি সময়ে করতে না পারি না তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, যেটা আমার পক্ষে। আর আমি অনেক লেটে কাজ করতে একদম পছন্দ করি না। সকাল সকাল যদি কাজ বাজ শেষ হয়ে যায় না, আমার খুবই ভালো লাগে। কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত এখন আমার যত সকালে কাজ শেষ হোক না, তারপর দেখি যে আরেকটা কাজ আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, সেটা বেশ ভালোই লাগে। আগে একটা সময় ছিল যে কাজ বাজ করে বসে থাকতাম, একদমই সময় কাটতো না। আর এখন যেন যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন দিনটা 24 ঘন্টা আমার জন্য অনেকটাই কম। আরও যদি 2 থেকে 3 ঘন্টা বাড়িয়ে দিত তাহলে আমার অনেকটাই ভালো লাগতো। তো যাই হোক, আমি এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর উচ্ছে আর কাঁকরোলটা কেটে না আমি কিন্তু 10 থেকে 15 মিনিট সময় একটু মাম্মামকে দিয়ে এসেছিলাম, ওর সঙ্গে একটু খেলছিলাম। ও কোনো রকমভাবে আমাকে ছাড়তে চাইছিল না, বলছে ওর সঙ্গে খেলতে। তো যাই হোক, মেয়ের যখন বায়না হয়েছে তো ভাবলাম যে ওর সঙ্গে একটু খেলা করেই নিই। তো খেলে না তারপর আসলাম রান্নাঘরে। আর আজকে যেহেতু রোববার, ওর পাপাও আছে বাড়িতে, তো ওর পাপাকে বললাম তুমি এখন মেয়েকে সময় দাও, ওর সঙ্গে খেলো, আর আমি এদিকে রান্নাবান্নাটা সেরে ফেলি। আর আজ অনেক কিছুই রান্নাবান্না আছে। তো যাই হোক, ওদিকে আমার উচ্ছে আর কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে। আর মাম্মাম তো তোমাদেরকে বলি আমি যে মাম্মাম কাঁকরোল ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ভাবলাম যে একটা উচ্ছেও ভেজে দিই। আর মাম্মাম কিন্তু উচ্ছে ভাজাও খায়। আমি আগে ভাবতাম যে হয়তো খাবে না যেহেতু উচ্ছেটা একটু তেতো, তো দেখছি না ও উচ্ছে ভাজাটাও খায়। তো ভাবলাম যে না, বেশ ভালোই, তো উচ্ছে ভাজাটা খাওয়া কিন্তু বেশ ভালো। এইভাবে তো যাই গামছা হোক, আর গায়ে দিয়ে এদিকে দেখো দুষ্টুর বাবা কাণ্ড। সাজন 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 আলে বাবালে।
আর আমার মাম্মামকে দেখলে গামছা একটা মাথায় নিয়ে ওড়না মানে ওটা কিন্তু ওড়না হিসাবে দিয়েছে, আর গামছাটাকে উড়াচ্ছে আর বলছে সাজেন সাজেন। জানি না এই ওড়না মাথায় নিয়ে কোন সাজেন সাজেন গান আছে ও কোথায় শুনেছে। তো যাই হোক, আমি আর ওর পাপা শুনে তো খুবই হাসাহাসি করছিলাম। আর এই যে কালকে জানো তো এই জামা কাপড়গুলো কাচা হয়েছে, তো কাল মানে মানে বেলকনিতে খুব একটা বেশি জায়গা ছিল না, তো ওটা বালতিতে রাখাই ছিল। তো রাতে আমি মিলিয়েছিলাম, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 12:30 মতো, এখন গিয়ে শুকালো। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে ফেলি, আর আরও কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে এখন মেলে দিতে হবে, যেগুলো আমি সকালে কিন্তু কেচে রেখেছিলাম স্নানের আগে। তো ভাবলাম ওগুলোকে মেলে দিই। আর রোদ কিন্তু বেশ কড়া, আর আজকে প্রচণ্ড গরম লাগছে। একদমই আমার রান্নাবান্না করছি যে আমি মানে কি বলবো, আমার একটা মুখ খুব জ্বালা করছে। আর যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছে, আর আমি ভাবছি রান্নাবান্না শেষ করে না আজকে আমি আবার স্নান করে নেব। মানে আজ আমার কেন জানি না অনেকটাই গরম লাগছে, আর রোদও কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। তো যাই হোক, আর এদিকে দেখো আমি আজকে কচুর লতি করছি চিংড়ি মাছ দিয়ে। সেটা আমি আজকে সত্যি কথা বলতে আজকে প্রথমেই করছি। তো সেটা না মানে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আজকে রান্না করব মাটন, তো তার জন্য না আলুটাকে সবার প্রথমে আমি ভেজে নিলাম। আর ওই যে তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে তারপর কুচনো রাখা পেঁয়াজ, আর পেঁয়াজের উপরে না আমি কয়েক দানা চিনিও ফেলেছি যাতে করে রঙটা একটু ভালো আসে। আর খুব একটা ডিটেলে আজকে আমি মাটন রান্নাটা শেয়ার করছি না। ভেবেছিলাম যে আজকে মাটন খাবো না, ওই মাছ দিয়ে আজকে চালিয়ে নেব, কিন্তু কিছু করার নেই। একজন দিয়েছিল, মানে আমার হাজব্যান্ডের কলিগ দিয়েছিল মাটনটা, তো তার জন্যই রান্না করতে হলো। কিন্তু আজকে আমি ভেবেই রেখেছিলাম যে নো চিকেন নো মাটন, কিন্তু যাই হোক কিছু করার নেই, দিয়েছে যখন তো রান্না করতেই হবে। আর এই যে দেখো আমার মাটন রান্নাটা কমপ্লিট। আর আজকে কি আমি রান্না করলাম চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে, আর তার সঙ্গে আছে বেগুন আলু দিয়ে মামামের জন্য মাছের ঝোল করেছি, আর তার সঙ্গে করেছি ওই উচ্ছে আর কাঁকরোল ভাজা, যেটা তোমরা আগে দেখতেই পেলে। তাহলে চলো, ঘড়ির কাঁটায় বাজে এখন 2:10 থেকে 15। এখন আমি মামাকে খাইয়ে দেব। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছো জানো তো তোমরা শুধু ভিডিও দেখো কিন্তু আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমি তাদেরকে বলছি প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো যাই হোক, মাম্মামকে আমি দুপুরের খাওয়াটা খাইয়ে দিয়েছি, আর এখন আমাদের ভাতটাও আমি বেড়ে নিয়েছি। আর আজকের মেনুতে ছিল এই, আগেই তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো আগে আমরা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 6:30, আর আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে না ওই 5টা নাগাদ ঘুমিয়েছিলাম, আর জাস্ট ওই 6:10 উঠলাম ঘুম থেকে। তো ভাবলাম সন্ধেবাতিটা দিয়ে দিই, আর এই তো দেখো ধুনো দিয়ে সন্ধেবাতিটাও দিয়ে দিচ্ছি। আর মামামও কিন্তু চাইছে ও ধুনোটা দেখাতে, কিন্তু এই ধুনোটা আমি ওকে দেব না। আর দেখো আমি যে ঠাকুরকে প্রণাম করছি, ও কিন্তু আমাকে দেখে দেখে কিন্তু ও করছে। আজকাল জানো তো সন্ধেবেলা মামামি কিন্তু ধূপকাঠি দিয়ে ধুনো দেখায়, কিন্তু আজকে তো আমার হাতে ধূপকাঠি নেই, তো তার জন্য আমি ওকে দিলাম না। তো চলো আজকে না আমি সন্ধেবাতি দেখাতে দেখাতে তোমাদের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করছি না। আর এই যে দেখো যে ধুনোটা জ্বালিয়েছি না, এত ধুয়ো ধুয়ো হয়েছে ঘরটা, কী যে ভালো লাগে সন্ধেবেলা যখন এই ধুনোটা জ্বালাই, আর এত সুন্দর গন্ধ, আর কি বলবো, মানে একটা পজিটিভ ফিল হয় আর কি, খুবই ভালো লাগে। তো যাই হোক, তুলসী মঞ্চে আমি প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি, আর ক্যামেরাতে হয়তো দেখে মনে হচ্ছে যে এখনও সন্ধে হয়নি, এত ফর্সা লাগছে, কিন্তু জানো তো বন্ধুরা মানে এতটাও কিন্তু ফর্সা নেই। তোমরা দেখতে পাচ্ছো ল্যাম্পপোস্টের লাইটটাও জ্বলছে, মানে একটু অন্ধকার কিন্তু হয়েও আসছে, কিন্তু ক্যামেরাতে সেটা না বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আর খুব একটা ঠান্ডা ঠান্ডা কিন্তু হাওয়াও দিচ্ছে, আর আমি যেখানে থাকবো আর আমার দুষ্টু তো সেখানেই থাকবে। এই দেখো ফটো ফটো বলছে যে ওকে না আবার ফটো তুলতে হবে।
সারাটা দিন আমার পেছন পেছন জানো তো, ও শুধু ঘুরঘুর করতেই থাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই।